আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শবে বরাত উপলক্ষে বাসায় আমার ওয়াইফ গরুর গোশতের বিরিয়ানি রান্না করছে। অসাধারণ ঘ্রাণ, অসাধারণ স্বাদ, অসাধারণ কালার, রাঁধুনির বিরিয়ানির মশলা দিয়ে। রাঁধুনির সবগুলোর প্রোডাক্টই আমার কাছে খুব ভালো লাগে। আসেন দেখি বিরিয়ানিটা কীভাবে রান্না করলাম। প্রায় 1.5 কেজির মতো গোশত নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, সবই স্বাদ মতো দিচ্ছি। আমরা একটু ঝাল বেশি খাইতে মশলাটা একটু বেশি ইউজ করি। গরুর গোশতে মশলা অবশ্যই একটু বেশি লাগে। এই যে রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলা, এটা পুরো 1 প্যাকেট দিয়ে দিব। ওদের মশলাটা আমার কাছে খুব ভালো লাগে। ওদের বিরিয়ানির আরও কয়েকটা মশলা আছে, সবগুলোই ট্রাই করছি। এর মধ্যে কাচ্চিটাই আমার কাছে বেশি ভালো লাগছে। ওদের 2টা প্যাকেট থাকে, একটায় থাকে হচ্ছে গুঁড়া মশলা, আরেকটায় থাকে হচ্ছে আস্ত গরম মশলা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, প্রায় 250 ml মতো তেল দিব। তেল দিয়ে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, যাতে মশলাগুলা এর ভিতরে যায়। প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেটের পরে এখন এর মধ্যে পানি দিয়ে 1 কাপের মতো দুধ বসাই দিচ্ছি। দুধ দিয়ে এটাকে স্লো মিডিয়াম হিটে প্রায় 1 ঘন্টার মতো সিদ্ধ করব। তাহলে আমার গোশতটা সিদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজটা বেরেস্তার জন্য তৈরি করলাম হালকা বাদামি করে। আলুগুলো বড় বড় করে কেটে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মেখে আলুগুলো ভেজে নিব। প্রায় 8-10টার মতো মরিচ দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। আমাদের গোশতটা প্রায় তৈরি হয়ে গেছে। এদিকে আলুও সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা শবে বরাত উপলক্ষে কে কী রান্না করলেন কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আমি চাউলটা ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো চাউল আছে। এর মধ্যে তেজপাতা, দারচিনি, পেঁয়াজ, মরিচ, লবণ, তেল আর পানি দিছি। 1.5 কেজির জন্য 11 পট পানি দিছি। আমার পোলাওটা রান্না হয়ে গেছে, দেখেন ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা গোশতটা ঢেলে দিব। গোশতটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু। এখানে গোশত আর আলু দেওয়ার পরে আমাকে পোলাওটা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, যাতে এটা ভাপে আরও আধা ঘন্টা বিরিয়ানিটা তৈরি হয়। আমি ফ্রাই প্যানের মধ্যে বিরিয়ানিটা দিয়ে দিব। এখন উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা যেটা আমি আগে ভেজে রাখছিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে একদম নিভু আছে ফ্রাই প্যানের উপরে আমি এটা বসাইছি। আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে।